সংসার চালান গেল না, লোন নিতে নিতে কোনো লোনের জায়গা বাঁচছিল না। আর অনেকেই দেখি দুটো একটা লোন নিয়ে পলাই বেড়ায়, আমি তো পলাই বেড়াই, কোনো সমস্যা নেই। নতুন কোনো এনজিও পাতাম যদি সে জায়গাতে টাকা পয়সা উঠতে পারতাম। এই জিনিসটা একটু দেখতে হলে কারো কথা পাওয়া যায় কিনা। ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, মিষ্টি মিষ্টি নিয়ে টাকা পয়সা দিতে পারছি না, কেমন অবস্থায় যে দিন যাচ্ছে, এই অবস্থায় আসলে চলে না। আল্লাহর নামে তো রাস্তায় উঠতেছি, আবার কিস্তি এলা নেই তো, অনেকগুলো তো কিস্তি নিয়ে ফেলাইছি, যদি পুড়িয়ে যায় তাকে সামনে বলা তো যায় না। ওই নাকিটা হ্যাঁ রাঙ্গির ভাই, ওই হ্যাঁ ভালো আছো? আর ভালো, মিষ্টি মিষ্টি জ্বালাই পলাই মলাই বেড়াচ্ছি, দিন চলছেস না। পলাই বেড়াচ্ছা? হ্যাঁ কেন পলাই বেড়া? আমি তো পলাই বেড়া, আমি কিস্তি কম নিচ্ছি, একটা জায়গা বাড়ছি। তোমার কথা আছে আমি কি? তো চালাতে পারছি না। আচ্ছা না, ঘটনা আছে কি, আমি কিস্তি নিয়ে দায়িত্ব হয়ে গেছি, চারি সাইড দিয়ে কিস্তি এলার লোক আছে আমার বাড়ি, আর তো চলা যাচ্ছে না বুঝেছ, কিস্তি নিয়ে চারি সাইড দিয়ে জড়াই ফেলাইছি। এখন কোনো জায়গা আছে কিস্তি নেওয়ার মতো নতুন জায়গা? নতুন জায়গা তো আছে 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 আছে? আছে আছে। আরে ভাই তুমি আমার এই উপকারটা করো দিন। উনি তো কিস্তি নিতে আসবে মঙ্গলবারে, হ্যাঁ মঙ্গলবারে যোগাযোগ করলেই হবে। আচ্ছা চলো চলো তাহলে, চলো যে সামনের দিকে একটু বেড়ে আসি, আবার কিস্তি এলে আসলে তো আলাদা চলো, আল্লাহ নয় বেরোই পড়ি। আমিও তো ওই ভয়তে চলতেছি। ফোন দিলে কি ডা? ও রে আল্লাহ, আমার এমডি স্যার ফোন দিয়েছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কই আছেন? স্যার আমি আছি ওই বাটপার গ্রামে আছি স্যার, অফিসে আসবো স্যার এখনো 3টার দিকে। স্যার এই মাসে আমার 10টা টার্গেট পূরণ করতে হবে স্যার, 10টা না দিলি এটা 5টা দিলি হতো না স্যার। এখন তো সব লোকজন সব মনে করেন বাটপার হয়ে গেছে স্যার। স্যার আমি 10টায়, আচ্ছা ঠিক আছে স্যার, আমি 10টায় আপনার কাছে টার্গেট পূরণ করে দেবানে। ঠিক আছে স্যার, রাখেন, আসসালামু আলাইকুম। এই শুনলি আমার এই স্যার 10টা টার্গেট দিয়েছে এই মাসে, আমি গ্রাহক কনে পাবানে? হ্যাঁ সব সিটারে ভরিয়ে গেছে, কার কম নেক্সট আমি দিই, গ্রাহক হবে না, যাই দেখি মেরে বাটপার গ্রামে যাই দেখি যদি গ্রাহক নতুন পাওয়া যায়। তাহলে নতুন ওই ছাড় আসলি কথাবার্তা কইয়ে দেবানে, কইয়ে যদি হয় লাইন করা যাবে না। ওরে আল্লাহ, মেঘনা চাইতে বৃষ্টি, সেই নতুন ছাড় এসছে তো এনজিও, এই লোকের কাছে টাকা দিয়ে দিতে চাইলাম। ওই লোক? হ্যাঁ ওই লোক, এই লোক এই লোক। চলো দিন। চলো তাহলে যাই কথা কই। কি সমস্যা ভাই? স্যার ওই যে সেই দিন আপনার সাথে কথা বলিলাম, আমার একটা ভাই আছে টাকা নিতে চাইলো হ্যাঁ, 2 লাখ, তা টাকা কি আমাকে এই বাটপার গ্রামে দেবেন? তো মানে স্যার তো আমার টার্গেট দিছে, আমার তো গ্রাহক দরকার, তাহলে তো এই মাসে কয়েকটা দেখলেই হবে, কাজ হয়েছে। ও ভাই, দেয়া যাবে লোন, আমার এই মাসে আবার ছাড় আসছে, 10টা গ্রাহক আমার নতুন লাগবে, ভালো যদি লোক হয় তাহলে কিস্তি দেওয়া যাবে। তাহলে আমার এই ভাই নেবে আর আমি নেবারে। ও আপনি আর এই ভাই নেবেন? হ্যাঁ ভাই আমি নিচ্ছি। আপনি তো কম বেশ ব্যবসা করেন আমি জানি, তাই ভাই কি করে? ভাইও বড় ব্যবসায়ী। ব্যবসা? হ্যাঁ আমাকে ওই ওই যে ওই পাশে আছে 10 বিঘা পুকুর আছে, ওই চিনে খালি কি ও চাষ আমি করি। ও আপনি মাছের চাষ আমি করেন? মাছের চাষ করি। ও আচ্ছা, তাহলে সমস্যা নেই, আপনার ওই লোনের ব্যবস্থা হয়ে যেতে পারে আমার ওই স্যারের সাথে। হ্যাঁ। তাহলে আমি আজকে অফিসে কথা বলি, বুঝেছেন ভাই? দেখেন ভাই, সামনের সপ্তাহে যদি টাকাটা হয় তো আমার জন্য উপকার হবে না? হ্যাঁ আমি আর ওই ভাই যাকে তো কয়েছে আপনার লাইন হয়ে গেছে, আমি স্যারের সাথে তাহলে কথা বলে তাহলে আপনাকে জানাবানে। আমি তাহলে অফিসের টাইম হয়ে গেছে, আচ্ছা ভাই, আমি যাই। ভাই এটা কি ভাই বলে তাহলে রেখে ভাই? আমাকে দেখি খেয়াল রাখেন। আচ্ছা ভাই, ওই ভাই যেহেতু বলতেছে আপনার কথা হবে, তাহলে আসসালামু আলাইকুম। আচ্ছা। রাঙ্গির ভাই, হ্যাঁ কাল তো তোমার লোনের লাইন হয়েই গেল। আল্লাহ দেখেছে গো, আল্লাহ দেখেছে, মেলা জ্বালার মধ্যে ছিলাম। চলো ভাই চলো। আরে ভাই তুমি যে উপকার করলে, তা তোমার ইনামলের দোকানতে একটা চা খাইনি আসি, চলো যাই। ইমদাদ ভাই বললাম যে 10টা গ্রাহক পূরণ করতে, আর নাইমের বলেছি 10টা দিতে, 20টে গ্রাহকের
না হলে আজকে ইমদাদ যদি না পারে তাহলে ওর আজকে খবর আছে, আজকে অফিসে আসুক। নতুন সমিতির নতুন টার্গেট, এইটা পূরণ করতেই হবে। 20টে যদি না পারে স্যার যে টার্গেট দিয়েছে সেটা পূরণ আল্লাহ পাকের ইচ্ছায় যাবে না, যাই অফিসে যায়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি দাদা, তুমি আজকে কি টার্গেট পূরণ করিছো? স্যার ওই বাটপার গ্রামে হচ্ছে আমার গ্রাহক হচ্ছে হয়েছে 3টে হয়েছে, আর 7টা হচ্ছে ওই আমদাদ গ্রামে হয়ে গেছে। স্যার আপনার যে টার্গেট দিয়েছেন আমার যে 10টা, তা আল্লাহর রহমতে হয়ে গেছে। পুরা কাগজপাতি নিয়ে আজকে আসবে, এই কিছুক্ষণের মধ্যে চলে আসবে স্যার। তো 5টা বাজলে অফিস বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি আসতে বলো। তাইলে তাহলে ফোন দিই স্যার। ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলো। একদম সঠিক কথা কইছেন স্যার, আমি ফোন দিচ্ছি যাই ওহিদ ভাই আর জাহাঙ্গীর ভাইয়ের কাছে। হ্যালো, ওই ওই জাহাঙ্গীর ভাই, ওই ওহিদ ভাই আর আপনার আসার কথা না? ওই অফিসে স্যার ডাকতেছে, আপনারা ওই কাগজপাতি নিয়ে ওই অফিসে চলে আসেন, 5টার সময় বন্ধ হয়ে যাবে। তো ও আপনারা পথে? আচ্ছা ঠিক আছে, চলে আসা। ওরা চলে আসে, ওরা অটো রিক্সা আসতে তো একটু দেরি আসছে, আর 10টা মিনিটের মধ্যে চলে আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আসতে বলো। হাই ধরে ফেলা আর কল গেছে রে, টাকা মনে আছে সামনে আমাদের অপেক্ষা করতে, আর সহ্য হচ্ছে না। আপনি চলে আইছি তো, তাড়াতাড়ি নামো। এই যে হ্যাঁ, তো আর সহ্য হচ্ছে না আমার, আর তো আর সহ্য হচ্ছে না। দেখে দিতে যাবা তো? আরে বাপু রে, টাকা পয়সার অভাবে আর সহ্য হচ্ছে না। আমার এই টাইম পার হয়ে যাচ্ছে, 5টা বাজতে গেল। তোমার লোক কই, এখনো কি করতেছে? এখনো তারা, আমি চলে যাবো না এখন? স্যার বললে তো অটো রিক্সা আসতে তো আসে যাবে, চলে আসবে, এখনই চলে আসবে স্যার। আপনি একটু আর 5 মিনিট থাকেন স্যার। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওই স্যার চলে এসে। আসেন আসেন, বসেন বসেন ভাই, বসেন। বসবো? হ্যাঁ বসেন ভাই। আপনাকে কাগজপাতি তো সব দেখলাম ঠিকঠাক আছে, আপনারা মনে হচ্ছে ভালো মানুষ। তা কিস্তি ঠিক মতো চালাতে পারবেন তো? না চালালে কিন্তু দেওয়া হবে না। স্যার পারবো পারবো পারবো, তারা আমাদের ভালো ব্যবসা বাণিজ্য আছে। আছি। আচ্ছা তাইলে আমি সই করে লোনটা পাস করে দিচ্ছি, আমাদের কেশিয়ার স্যারের কাছ থেকে টাকাটা নিয়ে যান যাওয়ার সময়। নিমদাদ ভাই বলে দিচ্ছি। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আর নিমদাদ ভাইয়ের সাথে দেখা করে নিমদাদ ভাই। তাহলে স্যার আসি স্যার। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে কিন্তু কিস্তি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে আসেন। ওই আসার সময় সে যে আমার 50,000 টাকা পাবে, বুঝছেন? ওই টাকা দেবো। আর এই শহরে যে আমরা সিনার বসটা কি পছন্দ করি, আর বড় বড় সাইজের মুরগে একবার 7-8 কেজি নিয়ে ফ্রিজে ঢুকাবো। আজকে এবার কিস্তি দিয়া প্রথম ডেট, কোনো কায়দায় বাড়ি থাকা যাবে না। ওর আবার কিস্তিলা চলে আসে, তালা মারা থাক, ফাঁকা মাঠে যে বসে থাকে, সন্ধ্যার সময় বাড়ি আসবো। বাড়ি ফাঁকা ফাঁকা দেখতেছি, মনে হচ্ছে বাড়ি নেই নাকি। জাহাঙ্গীর ভাই যাই ভিতরে যাই দেখি। ও জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই বাড়ি আছেন আপনি? কি রে, বাড়ি তালা মারা। জাহাঙ্গীর ভাই তো ধরা খালাম নাকি? এই লোক তো দেখতেছি প্রথম কিস্তি দিয়ে গেল। আগে দেখ সাইডে দেখি আছে কি। ও চাচা, এই যে কি সমাচার? চাচা তোমার এ বাসা কি এই এলাকায়? হ্যাঁ এই এলাকায়। তুমি কি ডাকো বাবু? চাচা আমি ওই আছে শ্রীলঙ্কা সমিতির একটা গ্রাহক, আমার কাছে লোন নেছে জাহাঙ্গীর। জাহাঙ্গীর? হ্যাঁ। ও ঢাকা, খুলনা, চিটাগাং, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, দিনাজপুর, কুমিল্লা, ফরিদপুর, নকলা, ত্রিপুরা, বরিশাল, টাঙ্গাইল সর্ব এলাকাতে বাবু ও লোন নিয়েছে। কইলে কি? হাই বাবু, ওরে লোন দিচ্ছ, তা দেখে শুনে দিবা না তুমি? কি কইলে চাচা? কি কলাম না, কত জাগাতে লোন নিয়েছে, কত সমিতি এলার এসে ঘুরে বেড়াচ্ছে রে বাবা। ওর বাসায় পাবা না কোনো সময়। তাহলে কি আমি মরলাম চাচা? আমি কি করলাম? আমাকে নতুন সমিতি এইটি আমার কাছ থেকে নিলে ও সব সমিতিতে লোন নিয়েছে। সর্ব সমিতির থেকে বাবু ওর লোন নেওয়া বাড়ি থাকে না। আচ্ছা এই তোমাদের বাটপার গ্রামে তাহলে তো লোক খারাপ না বাবা, ইয়ে সব লোক খারাপ নয়, জাহাঙ্গীরই খারাপ। এ জাহাঙ্গীরই খারাপ? জাহাঙ্গীরই খারাপ।
আর ওই জায়গায় আমি পড়লাম, আমার স্যার তো চাকরি হবে না, আমার কাছে 1 লাখ টাকা লোন নেছে চাচা। সর্ব জাগাতে নেছে রে বাবা ওই রাম। আচ্ছা চাচা তুমি ভালো কথা শুনে যাও, তাহলে যাও চাচা, আমি তো জাহাঙ্গীর দেখি এই সাইডে আসছি। আচ্ছা বাপু জাহাঙ্গীর তাহলে তুই আমার পাট পারি করলে তুই আমার সাথে তো তারা আমি কালকে সকাল সকাল আসবো তোর বাড়ি, আমি পলাই কতদিন থাকতে পারিস? কাকি আমি তো বাড়ি আছি, কখন কিস্তেলা ঢোকে, তা আপনার একটা কথা কয়ে যাচ্ছে, আমি বাড়ির মধ্যে আছি, কিস্তেলা যদি আসে তাহলে আমার শুধু ডাইকে কবা যে কিস্তেলা ঢুকতেছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা জাহাঙ্গীর স্যার আপনার সে কিস্তি আলা সার আসতেছে। কি করলেন? অনেক অনেক আজকে দিন মতো বাইতে দিয়ে দিব, একটু হলে ধরা খেয়ে যেতাম কিস্তিওয়ালার কাছে রে। আর একটু হলে ধরা খেয়ে গেলাম, আল্লাহ ভাষাইস গো।